ওই আমার আল্লাহকে পাইছুনি চিন্তা করো রে বাবা। টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, ছেলে মেয়ে সব পেয়েছো, স্ত্রী পেয়েছো, সম্মানের চেয়ার পেয়েছো, সব তোমার রেডি। কিন্তু যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আজরাইল যেদিন তোমাকে বাড়ির দরজায় এসে আঘাত আওয়াজ দিয়া রুহুটা নিয়ে যাবে, এখন তোমার ব্যবসা আপন ছিল নাই, বাড়ি আপন নাই, সবাই বলবে ঘর থেকে লাশটা নামাও, সাদা কাপড়ের প্যাকেট বানায় দাও, গরম পানি দিয়া গোসল করাও, বাগানে নিয়ে যাও। এখন আর ঘরে রাখা যাবে না, পাহারা দেওয়া যাবে না। ব্যবসা প্রতিষ্ঠান তোমার থেকে আলাদা, সন্তান আলাদা, স্ত্রী আলাদা, পরিবার আলাদা। এখন তোমার আপন বন্ধু তোমার পাশে নাই। আল্লাহকে এখন তুই একা। এখন তুই কোথায় যাইতেছো চিন্তা কর। এমন একটা অন্ধকার কবরের ঘর, ডানেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, উপরেও মাটি, বিছানাও নাই, বালিশ নাই। দুনিয়াতে বালিশ ছাড়া ঘুমাইতে পারো না, তোষক ছাড়া ঘুমাইতে পারো না, ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না। ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও, ওই কবরে বিছানা নাই, বাতাস নাই, বান্দা গুনাহগার হইয়াই যদি পড়িয়া যাও, আমার আল্লাহ এমন রাগ করবেন। আমার নবী বলেন, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতাই নাফরমানেরা ছাড় দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া পানি বন্দরে দিলাম, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া বাতাস, আমার বানানো জমিনের ফসল, আমার দেওয়া গাছের ফল, আমার দেওয়া নদীর মাছ, বান্দা সব মনের মতো ভোগ করিয়া এখন আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, জিকির করে নাই, তেলাওয়াত করে নাই। জিহ্বাটা দিলাম আমি আমারে ডাকার জন্য, আমাকে ডাকে নাই। জিহ্বা দিলাম আমি কোরআনের তেলাওয়াতের জন্য, বান্দা কোরআন তেলাওয়াত করে নাই। জিহ্বা দিলাম আমি আমার মায়ের রাসূলের উপরে দরুদ পড়ার জন্য, আমার মায়ের নবীর দরুদ পড়ে নাই। আমি জিহ্বা দিলাম ইস্তেগফার পড়ার জন্য, পড়ে নাই। গল্প করে করে কাটাইলো, মিথ্যা বলে জিহ্বা নাপাক করেছে, গালি দিয়ে জিহ্বা নাপাক করেছে। ও ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া ধর, এখন আর ছাড় দেওয়া যাবে না। আল্লাহ বলে কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহ বলে কবরের মাটি এই বিনাবাদী গুনাহগার নাফরমানের ঘর, দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দাও, দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে চাপ দিবি, ওরে পাঁজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। এরপরে হাসরের ময়দানের হালাত আরো কঠিন। ও বান্দা, আজকে ছেলের পাগল হয়ে দৌড়াও, মেয়ের মায়ায় দৌড়াও, কিন্তু কেউ তোমার জন্য দৌড়ায় না। তুমি আমি বাবা মায়ের জন্য দৌড়াই, তুমি আমি টাকার পেছনে দৌড়াই, ক্ষমতার পেছনে দৌড়াই, কিন্তু ক্ষমতা তোমার আমাকে কিছুই করবে না। আল্লাহর মহব্বত এখনো সময় আছে, অন্তরে জমা করো। আমার আল্লাহকে আপন বানাও, আর আমার মাওলাকে এখনো সময় আছে, মহব্বতে ডাকো, জিহ্বা নাড়ায় ডাকো, দয়ার মালিক, ও আমার দয়ার আল্লাহ। ও আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত খাইলাম, তোমার দেওয়া নিঃশ্বাস নিলাম, তোমার দেওয়া বাতাস ভোগ করলাম, কিন্তু হক আদায় করে জিহ্বার হক আদায় করতে পারি নাই, চোখের হক আদায় করতে পারি নাই, কানের হক আদায় করতে পারি নাই। ও আল্লাহ, অন্তরের হক আদায় করতে পারি নাই। ও আল্লাহ, হিসাব মিলায় দেখি শুধু গুনাহ আর গুনাহ।
আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এখন আমি রেডি হয়ে গেছি, এই গুনাহগার হইয়া কবরে যাইতে চাই না। সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইয়া কেমনে সূর্যের গরম সহ্য করব, জাহান্নামের গরম কেমনে সহ্য করব। ও আল্লাহ, তওবা করতেছি, দয়া করে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না। ও যুবকেরা, তওবা করো। জীবনে তো কম দাড়ি কাটলা না, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়ে এখনো রেডি হয়ে যাও। আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবা। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এখনো সময় আছে, তওবা করেন। যুবক বাবারা, তওবা করো। কতদিন আর গুনাহ নিয়ে চলবা? জীবনে তো গুনাহ কম করো নাই। ও যুবক বাবারা, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবা? আল্লাহর কাছে কেমনে মুখ দেখাইবা? এখনো সময় আছে, মনের বুঝাও। তোমার আমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। ও ব্যবসায়ী বাবারা, আপনারা কেন পারেন না? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? শ্রমিকরা নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, আপনারা